আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বোনেরা, আহলান ওয়াসাহলান। কোরআন পড়ুন সহজ পদ্ধতিতে কোর্সের 20তম পাঠে। আজকের ক্লাসে আমরা খাড়া ফাথা বা খাড়া জবর, যেটা আরবি পরিভাষায় আলিফ সগীরা বলে, এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা মনে রাখব, জবরের বাম পাশে খালি আলিফ বা যেটাকে আমরা আলিফ মাদ বলে থাকি, সেই আলিফ মাদের মতোই আলিফ সগীরা বা খাড়া জবরের প্রভাব। অর্থাৎ আলিফ মাদে আমরা যেমন আ ধ্বনিকে দ্বিগুণ প্রলম্বিত করে থাকি, খাড়া জবরেও তেমনি আ ধ্বনিকে আমরা দ্বিগুণ টেনে পড়ব, মাদ করে পড়ব। তাহলে চলুন খাড়া জবর দিয়ে বা খাড়া ফাথা দিয়ে আমরা অক্ষর কবিতাটি প্র্যাকটিস করি। আমরা এই অংশটা খেয়াল করি। এই যে খাড়া ফাথা দিয়ে মা টেনে পড়ব, এক আলিফ টেনে বা 2 হারাকাত পরিমাণ টেনে। মা, বা, ওয়া, ফা। ঠোঁট থেকে বের হয়, জিহবা হতে অনেক, আগা থেকে 12টি। সা, যা, গ, তা, দা, প, জা, সা, স, লা, না, র। মধ্য থেকে বের হয়, যা, শা, ইয়া। আর পাশ থেকে আসে, ব, কা, ক। সব শেষে 6, গলা থেকে বের হয়, আ, হা, আ, হা, গ, খ। আশা করি আমরা খাড়া ফাথা দিয়ে অক্ষর কবিতাটি বুঝতে পেরেছি। নিচের অংশে হরফের সংক্ষিপ্ত রূপ দিয়ে অক্ষর কবিতাটি আছে। তো পরবর্তীতে আমরা এর পরের পৃষ্ঠাতে চলে যাই। এখানে আমরা খাড়া ফাথা বা আলিফ সগীরা দিয়ে কোরআনে বর্ণিত শব্দগুলো অর্থসহ পড়ব। প্রথমে আছে আলা। আলা, আলা অর্থ পরিবার বা অনুসারী। আদামা, আদামা, আদামা আদম আলাইহি ওয়াসাল্লাম। আখর, আখর, আখর অর্থ অপর বা অন্য। আখিরতি, আখিরতি, আখিরতি আখিরাত বা শেষ। তাহলে প্রথম লাইনটা একসঙ্গে পড়ব। আলা, আদামা, আখর, আখিরতি। দ্বিতীয় লাইনে হাযা। এখানে প্রথমে খাড়া জবর বা খাড়া ফাথা এবং যাতে আলিফ মাদ আছে, তো দুটাতেই আমাদের টেনে পড়তে হবে বা মাদ করে পড়তে হবে। হাযা, হাযা এই বা এটা। ওয়া হাযা, ওয়া হাযা, ওয়া হাযা এবং এটা। বিহাযা, বিহাযা, বিহাযা এর দ্বারা। ইলাহা, ইলাহা, ইলাহা উপাস্য বা ইলাহ। দ্বিতীয় লাইন একসঙ্গে পড়ব। হাযা, ওয়া হাযা, বিহাযা ইলাহা। তৃতীয় লাইন যালিকা, যালিকা, যালিকা উহা বা ওইটি। যালিকুম, যালিকুম, যালিকুম অর্থ উহার। কাযালিকা, কাযালিকা, কাযালিকা অর্থ ওইভাবে। ওয়া
যালিকা ওয়াকাযালিকা ওয়াকাযালিকা এবং ওইভাবে। তৃতীয় লাইনের শুরু থেকে যালিকা যালিকুম কাযালিকা ওয়াকাযালিকা। চতুর্থ লাইন ইয়া নু, এখানে নুতে ওয়াও মাদ আছে, এক আলিফ টেনে পড়ব নু হু ইয়া নু হু ইয়া নু হু হে নূহ আলাইহি ওয়াসাল্লাম। হা রু, এখানে রুতে ওয়াও মাদ আছে, রু না হারুনা হারুনা হারুন আলাইহি ওয়াসাল্লাম। আ তি, এখানে ইয়ামাদ আছে, তিতে আতিহিম 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 তাদের নিকট আগমনকারী। পরবর্তীতে আছে ত তে ইয়ামাদ না তগিনা তগিনা সীমা লঙ্ঘনকারীগণ। চতুর্থ লাইনের শুরু থেকে ইয়া নূহু হারুনা আতিহিম তগিনা। সর্বশেষ লাইন আমানা 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 সে ঈমান এনেছে। আমানু, এখানে ওয়াও মাদ আছে নুতে আমানু আমানু, এখানে শেষে একটা খালি আছে, তো এটা নো সাইন নো সাউন্ড, আমাদের লিখতে আসে পড়তে আসবে না, উচ্চারণ হবে না। আমানু তারা ঈমান এনেছে। আয়াতি 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 আয়াত সমূহ বা নিদর্শন সমূহ। মা সা কিতে ইয়ামাদ না মাসাকিনা মাসাকিনা অভাবগ্রস্ত লোকজন। সর্বশেষ লাইন একসঙ্গে আমানা আমানু আয়াতি মাসাকিনা। তাহলে আমরা আজকের পাঠ এখানেই শেষ করব। আশা করি আমরা আলিফ সগীরা বা খারা জবর বা খারা ফাতহা এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছি, যেটা আমাদের 2 হারাকাত পরিমাণ বা 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।